আসসালামু আলাইকুম। জলপাইয়ের আচার বানাবো, টকঝাল মিষ্টি আচার। জলপাইগুলো আমি আস্তে আস্তে করে কেটে নিয়েছি, আস্তই রেখেছি কিন্তু অনেক কেচে নিয়েছি। আমি একটা মশলা বানিয়ে নেব, ভাজা মশলা। তার জন্য এক টুকরো দারচিনি, শুকনা মরিচ, পাঁচফোড়ন, 1 চিমটি জিরা আর একটা এলাচ দিয়েছি। প্রথমে আমি শুকনা মরিচগুলো টেলে নেব, তারপরে পাঁচফোড়ন, দারচিনি আর এলাচটা একটু ভেজে নেব, মানে টেলে নেব। তারপরে এগুলো আমি ব্লেন্ড করে নেব। দেখেন একদম গুঁড়া হয়ে গিয়েছে, এগুলো আমি রেখে দিব। আমি একটু সরিষাও বাটা দিব, এই জন্য সরিষাটাও ব্লেন্ড করে নিব। আমি 2 টেবিল চামচ সরিষা দিয়েছি, এখানে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে আমি এটা পেস্ট করে নিব। আমি কোনো পানি দিব না, এই পুরো আচারের মধ্যে আমি কোনো পানি দিব না, সম্পূর্ণটাই ভিনেগার দিয়ে করব। আমি এখানে কোয়া রসুন দিয়ে দিচ্ছি, কোয়া রসুনগুলো আমি একটু টেলে নিচ্ছি। কোয়া রসুনগুলো একটু টেলে নিলে হবে কি, যদি আপনি তেলের মধ্যে রসুনগুলো দিয়ে দেন তখন দেখবেন তেল থেকে অনেক ফেনা হয়ে যায়। আর আগে যদি আপনি রসুনটা টেলে নেন, এতে করে আপনার তেল থেকে ফেনাটা হবে না। আমি তেল দিয়ে দিলাম, এখন রসুনগুলো ভেজে নেব। পুরো রসুনটা আমি ভেজে নিচ্ছি, দেখেন কোনো রকম ফেনা ছাড়া। রসুনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। আপনারা বলতে পারেন যে রসুন কুচিও দিয়েছি, আবার রসুন বাটাটাও দিচ্ছি। রসুন বাটা আর আদা বাটাটা দিচ্ছি আচারের একটু ঘনত্ব আসার জন্য, আর আস্ত রসুনের কোয়াগুলো দেওয়ার কারণে আচারটা খেতে অনেক ভালো লাগে। রসুনের মধ্যে মানে আচারের মধ্যে যখন রসুনের কোয়াগুলো দাঁতের নিচে পড়ে তখন খেতে অনেক মজা লাগে। আমি সব জলপাইগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। জলপাইগুলো আমি সেদ্ধ করে নেব। তেলের সাথে জলপাইগুলো নাড়তে নাড়তে দেখবেন একসময় জলপাইটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি সব জলপাইগুলো দিয়ে দিচ্ছি। খুব সহজে, এটা খুব কম সময়ে এই আচারটা হয়ে যায়। জলপাইগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমার মনে হলো আর একটু তেলের দরকার, এই জন্য আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। জলপাইগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। অনেক নাড়তে হবে, না নাড়লে কিন্তু জলপাইগুলো নিচে লেগে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব যেই সরিষাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা। আর সরিষা ব্লেন্ড করেছিলাম যে বাটিতে, সেই বাটিটা আমি ভিনেগার দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিব। ভিনেগার দিয়েই ধুয়ে দিচ্ছি, কোনো রকম পানি আমি এতে অ্যাড করব না। এভাবে জলপাইয়ের আচার বানাবেন, দেখবেন অনেক সহজ আর খেতে অনেক মজা হয়। এখন আমি এতে লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে 1 কেজি জলপাই দিয়েছি। জলপাইটা অনেক ঘন হয়ে এসেছে। আমি এটা টক ঝাল মিষ্টি আচার বানাবো, এই জন্য আমি এখানে চিনি দিব, আধা কাপ পরিমাণে চিনি দিচ্ছি। আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে আরও বেশি মিষ্টি দিতে পারেন বা চিনি দিতে পারেন। দেখেন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এখন দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচারের টেস্ট অনেক সুন্দর আসে। জলপাইটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এটা বানাতে কিন্তু অনেক কম সময় লাগে। এখন আমি বাকি যে ভাজা মশলাটা ছিল সেটা দিয়ে দিব সম্পূর্ণটা। ভাজা মশলাটা দেওয়ার পরে আচারটার কালার একদম চেঞ্জ হয়ে যাবে, খুবই সুন্দর একটা কালার আসছে।
আর বিশ্বাস করেন এই আচারটা খেতে অসম্ভব মজা হয়। এইভাবে বাসাতে অবশ্যই ট্রাই করবেন। অনেক কম সময়ে আচারটা রেডি হয়ে যায়। আমি কিছুক্ষণ নেড়ে নিয়েই আচারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা করে বয়ামে ঢেলে নিব। আমার আচারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে। বাসায় এভাবে ট্রাই করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।